আমরা এখন আছি নিয়ামতের কিচেন ভিজিটে। এই যে দেখুন নিয়ামতের কিচেনের মশলাঘর, বাটিঘর, চুলাঘর এবং সেই সাথে নিয়ামতের তেলের ঘর। এই যে দেখুন কীভাবে রান্না হচ্ছে নিয়ামত কিচেন হাউসে, এবং সেই সাথে নিয়ামতের জুতার ঘর। এই যে হ্যালো গাইস, এই যে নিয়ামতের রেসিপি, নিয়ামতুল্লাহর কি জানি নিয়ামতুল্লাহর রান্নাঘর। এই যে নিয়ামতুল্লাহর শিষ্য, ছোট শিষ্য, বড় শিষ্য, এই যে নিয়ামতুল্লাহ বন্ধু, আর আমি নিয়ামতুল্লাহ ব্লগার। রেসিপিতে কাঁঠাল রান্না করছি, এখানে নিয়ামত রান্না হচ্ছে। আপনারা কি জানেন কাঁঠাল যে একটি নিয়ামত? দেখুন আমাদের বিখ্যাত শেফ সে কাঁঠাল রান্নার প্রস্তুতি নিচ্ছে। এই যে আপনারা এখন দেখবেন কিভাবে কাঁঠাল রান্না করা হয়। আমার বন্ধু রাব্বি কাঁঠাল রান্না করতেছে, সহযোগী হিসাবে আছে আপন সাহেব। কোথায়? এই যে আপন। প্রথমে কাঁঠালটা কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে তারপর ভেজে নিতে হবে। আরো কিছু বলুন, তারপর কি করতে হবে? ভাজার পরে আমরা পরবর্তীতে আবার আসছি। আমরা এখন নিয়ামতে একটু লবণ দিব হালকা। দেখুন কিভাবে নিয়ামতে লবণ দিতে হয়। আমার মনে হচ্ছে লবণ পরিপূর্ণ হয়ে গিয়েছে। বন্ধুগণ, এবার আমরা 10 মিনিটের জন্য নিয়ামত ঢেকে দেব। আমাদের এটা মোটামুটি ভাজি হয়ে গেছে। আমরা এখন নিয়ামতটি তুলে দেখবো ঢাকনাটা, নিয়ামতের কি অবস্থা। নিয়ামতের কি গন্ধ রে! ভাই কি রান্না করতেছেন? আরে নিয়ামত রান্না করতেছি। এই জন্য তো নিয়ামতের ঘ্রাণে আমি আমার মন প্রাণ ভরে গেছে। বন্ধুরা, আমাদের নিয়ামত ভাজি করা প্রায় শেষ হয়ে গেছে। আমরা ডুবন্ত তেলে আমরা নিয়ামত ভাজি করলাম। এখন নিয়ামত আমরা ঢেলে রাখবো। ঢেলে দে। এই নিয়ামত ডালা হচ্ছে। নিয়ামতগুলো দেখতে তো অনেক সুস্বাদু। দেখুন, আসলে আপনারা মনে হয় আপনারা বুঝতে পারছেন না, আসলে খুবই সুন্দর ঘ্রাণ বের হয়েছে। হ্যাঁ, সবাই আমরা এখানে যারা আছি, হ্যাঁ আমরা সবাই পাচ্ছি সুন্দর একটা ঘ্রাণ। আশা করি রান্নার পরে অনেক টেস্টি হবে। এখন আমরা একটু হালকা করে তেল দিয়ে নিব। বন্ধুরা, হালকা করে তেল দিতে দিতে কিন্তু পুতো শেষ। দেখুন, এই পর্যন্ত আমার তেল ছিল অলরেডি, এই পর্যন্ত শেষ। জানি অনেক লস হচ্ছে, তারপরও নিয়ামত খেতে হবে, কোনো উপায় নাই। এবার আমরা পেঁয়াজ আর রসুন দিয়ে নিব। নিয়ামতের জন্য কি পেঁয়াজও লাগে? জানতাম না তো। এখন পেঁয়াজ এবং রসুন লাল না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং ভাজতে থাকবো। বন্ধুরা, দেখছেন যে আমাদের পেঁয়াজ এবং রসুন যেটা আমরা তেলে দিয়েছিলাম ওটা লাল হয়ে এসেছে এবং তেল উপরে ভাসতেছে। এখন আমরা মশলাগুলো অ্যাড করব। তো আমরা প্রথমে দিচ্ছি মুরগির মশলা, আরকু পরিমাণ মতো আমরা দিয়ে নিচ্ছি। এই মশলাগুলো কি নিয়ামতের মশলা? হ্যাঁ, এইগুলো নিয়ামত রান্না করার মশলা এবং এগুলো ছাড়া কিন্তু রান্না হবে না। এরপর দিচ্ছি, তাহলে বিসমিল্লাহ বলে নিয়ামত ডালাতে উচিত। এরপর দিচ্ছি হলুদের গুঁড়া, নিয়ামতের হলুদ পরিমাণ মতো। তারপরে দিচ্ছি নিয়ামতের মরিচের গুঁড়া। ইয়া হাবিবি। এরপর দিচ্ছি নিয়ামত খাবি কি? এরপর দিচ্ছি নিয়ামতের জিরার গুঁড়া জিরার পরিমাণ মতো নিয়ামত দেওয়া হচ্ছে। এবার দেবো হচ্ছে গরম মশলার গুঁড়া পরিমাণ মতো নিয়ামতের গরম মশলা। ওকে, দিয়ে আমরা এখন নাড়িয়ে চাড়িয়ে নিব কিছুক্ষণ। আমরা একটু পানি মিশিয়ে নিব, নিয়ামতের পানি। পানির লেভেলটা তো খুব সুন্দর। এটা নিয়ামতের টাইপের। সুন্দর একটা রং এসেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর রং ছেড়েছে এবং গন্ধ আসলে আশেপাশে যারা আছে তারাই বুঝতে পারছে আসলে। এখন আমাদের পেঁয়াজ এবং হ্যাঁ গরুর মতো বাড়বে। তো আমাদের প্রায় এটা হচ্ছে সিদ্ধ হয়ে এসেছে পেঁয়াজ এবং রসুন। এখন আমরা এই যে নিয়ামতগুলো আছে নিয়ামতগুলো ঢেলে দেব এবং সুন্দর করে মিশিয়ে দেব।
এখন কিন্তু ভালো বন্ধু আসছে কিছুক্ষণ আগে যে বন্ধু আসছে ওদের মাথা ব্যথা করতে বসা গেছে। হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশে কি সুন্দর রান্না। এটা একমাত্র নিয়ামতের রান্না হলেই সম্ভব। হ্যাঁ, সেটাই ভাবতেছি। জয় নিয়ামতের রান্নার জয়। এখানে জয় নিয়ামতুল্লাহর জয়। খাবারের জন্য কয়েকজন ওয়েট করতেছে। লবণ একটু কম হয়েছিল, আমাদের গরিবের নেওয়াজ, সে নিয়ামত লবণ ঢালছে। সল্ট বে। এখন বন্ধুরা পানি মিশাই দিব, পানি দিয়ে ঢেকে দিব। জাস্ট ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আমরা ঢেকে দিব এবং মশলাটা যাতে নিয়ামতের সাথে ভালো করে মিক্সড হয় এই কারণে আমরা ঢেকে দিব। বন্ধুরা অনেক সময় ধরে সিদ্ধ হচ্ছে, দেখি কি অবস্থা। প্রায় 15 মিনিট আমরা সিদ্ধ। আহা, সাধু সাধু সাধু। এটা জানি অনেক ভালো হবে। আমরা কি আমাদের পাবো ভাগে নিয়ামত? বন্ধু সালেহিনকে দিচ্ছি, ও প্রথমে একটু টেস্ট করে দেখুন। বন্ধু মজিদ, বন্ধু মজিদ, নিয়ামতের মজিদ, নিয়ামতের মজিদ, মজিদ পীর। এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে। আহা, ইস, জ্বলে গেল নিয়ামতের আগুনে, জ্বলে গেল। খেয়ে দেখো বন্ধু, খেয়ে কেমন হয়েছে এটা বলো। এটা নিয়ামত নয়, এই নিয়ামতের উপরে কিছু এবং স্বর্গীয় খাবার। এবং এটা অবশ্যই মাংসের মতো লাগবে খেতে। ইউ ক্যান ট্রাই দিস। এটা অনেক গরম, আমি পারছি না আসলে। নিয়ামতের রান্নাঘরে রান্না দেখতে অনেকে এসেছেন। এই যে দেখুন আরো নতুন একজন দর্শক এসেছে। এই যে নিয়ামতের রান্নাঘরে কত দর্শক, বিখ্যাত। কাঁঠালের এঁচড়। এই নিয়ামত, নিয়ামত, নিয়ামতের রান্নাঘরে নিয়ামত রান্না হচ্ছে। এই যে দেখুন নিয়ামতুল্লাহ, মজিদ পীর, নিয়ামত গেট। ম্যানেজার চলে এসেছে, ম্যানেজারে দেখাইছে। এটার সাথে যে মুরগি গাইস এই যে দেখছেন এটা হচ্ছে নিয়ামতুল্লাহ রান্নাঘর এবং সেই সাথে এটা হচ্ছে নিয়ামতুল্লাহ থাকার ঘর। এই যে নিয়ামতুল্লাহর কাস্টমাররা এখানে বসে বসে ওয়েট করছে নিয়ামতুল্লাহর খাবার কখন হবে। নিয়ামত বিতরণ করা হচ্ছে। এই যে আরেকজন নিয়ামত। হুম। অমৃত প্রধানমন্ত্রী যে কারণে বলছিল খাইতে। আসো কাঁঠাল দিয়ে দাও। বন্ধুরা আমরা প্রায় 25 মিনিট পর্যন্ত পানি দিয়ে এটা ঢেকে ঢাকন দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন প্রায় শেষের দিকে রান্না কমপ্লিট এবং সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন এটা নামিয়ে ফেলবো। আহা, বিসমিল্লাহ। বন্ধু, কি রে দেশো, তোমার হাতে তো জাদু। হ্যাঁ, এটা আমাদের কুষ্টিয়ার এবং ওই অঞ্চলে উত্তর অঞ্চলের জনপ্রিয় একটা খাবার, কাঁঠাল রান্না। হ্যাঁ, এটা নিয়ামত রান্না। নিয়ামত রান্না। বন্ধুরা আমাদের রান্না শেষ, এখন আমরা পরিবেশন করব। দেখুন কালারটা দেখুন এবং আমরা ঢালতেছি প্লেটে। এটা একটু অয়েলি হয়েছে কারণ একটু তেলটা বেশি দেওয়া হয়েছে, কারণ এটা ফার্স্ট রান্না ছিল আমাদের। হ্যাঁ, তো দেখুন মোটামুটি ওভারঅল কালার থেকে শুরু করে সব কিছু অনেক সুন্দর হয়েছে এবং খেতেও সবাই বলতেছে যে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। জয় নিয়ামতের জয়। সবাই অধীর আগ্রহে বসে আছে নিয়ামত খাওয়ার জন্য এবং সেই সাথে আমাদের নিয়ামতুল্লাহ নিয়ামত ডালবেন। সবাইকে দিয়ে দেন নিয়ামতুল্লাহ সাহেব। বিসমিল্লাহ। ইনসাফ হোক। নিয়ামত ডালা হচ্ছে ইনসাফের সহিত। আশা করি নিয়ামত খেয়ে সবাই নিয়ামত হবে এবং সেই সাথে সবার হেদায়েত হোক। আসলে রান্না হয়ে গেছে অল্প, লোক হয়ে গেছে বেশি। মানে নিয়ামতের সহিত খাবো, বেশি দরকার নেই আমাদের। গন্ধটা এত পাগল করা ছিল, আসলে সবাই চারপাশ থেকে ছুটে এসেছে খাওয়ার জন্য। ডান 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 ডান। আস্তে আস্তে ঠিক আছে।